আজ অনেক দিন পরে ছেলের পছন্দের কুমড়োর বড়া বা কুমড়ি বানিয়েছিলাম। এত খাস্তা হয়েছিল, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি। বাজার থেকে আসার পরে যে দিকটা ফাঁকা ছিল সেই দিকটা আমি পাতলা করে ফেলে দিলাম। তারপরে আমি এখানে কয়েকটা পিস আগে আলাদা করে নিচ্ছি। প্রথমে আমি খোসাটা ছাড়াইনি, পরে আমি এই খোসাটা ছাড়াবো। এদিক ওদিক চারিদিকে আমি একটু পাতলা করে ফেলে দিলাম, যেটা বাজার থেকে আনা হয়েছিল। এবার আমি সেই টুকরো থেকে পাতলা করে খোসাগুলোকে একদম আলাদা করে নিলাম। তারপরে কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি কুমড়োর টুকরোগুলোকে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর চিনি দিয়ে ম্যারিনেট করব অন্তত আধ ঘন্টা। ম্যারিনেশনের ফলে লবণ চিনি খুব ভালো করে কুমড়োর মধ্যে ঢুকে যাবে, যা কুমড়িটা তৈরি হয়ে যাওয়ার পরে বা কুমড়োর বড়াটা তৈরি হয়ে যাওয়ার পরে মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। এবার কুমড়োটা ততক্ষণে ম্যারিনেট হোক, আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1/8 কাপ মতো বেসন নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি এর মধ্যে যা বেসন নিয়েছি তার হাফ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে 2 চা চামচ উঁচু উঁচু চালের গুঁড়ো। চালের গুঁড়ো নেওয়ার পরে আমি এর মধ্যে আরও 2 চামচ উঁচু উঁচু করে ময়দা নিয়ে নিলাম। এই সমস্ত উপকরণগুলো যা যা আমি নিয়েছি, এগুলো প্রত্যেকটাই কোনো ভাজা বা বড়াকে খুব ক্রিস্পি বা মচমচে করে তোলে। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি হলুদ, সামান্য চিনি আর স্বাদ মতো লবণ। মোটামুটি আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু কালো জিরেও দিয়ে দিলাম। এবার শুকনো যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প জল ঢালতে শুরু করব, আর ভালো করে মিশ্রণটা আমি তৈরি করতে শুরু করব। এবার অল্প অল্প কেন জল ঢালবো, এক গাদা জল কিন্তু প্রথমেই ঢাললে তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, তাহলে সেটা ভালো লাগবে না বা সেই ব্যাটার দিয়ে আমরা ভালো বড়া বানাতে পারবো না। অল্প অল্প জল দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি ব্যাটারটাকেও মোটামুটি 5 থেকে 7 মিনিট রেস্টে রেখেছিলাম, যার ফলে ব্যাটারটার মধ্যে যে গুটি বা দলা সেগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। একদিকে ব্যাটার আর একদিকে কুমড়ো দুটোই রেডি। এবার আমরা ভাজবো। প্রথমেই গ্যাসের ফ্লেমের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। একটু বেশি নিতে হবে, কারণ ভাজাগুলো বেশ বড় বড়, সেজন্য সেটা যাতে পুরোটা তেলের মধ্যে ডোবে সেই হিসাবেই আমি তেলটা নিয়েছি। তেল গরম হলে এক একটা কুমড়োর টুকরোকে আমি ব্যাটারের মধ্যে দেব। খুব ভালো করে এর ওপরে আমি কোটিং করব ব্যাটারটা দিয়ে, তারপরে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। যদি কোনোভাবে কোনো পাশে একটু ব্যাটার কম হয়ে যায়, তাহলে ওপর থেকে সামান্য একটু ব্যাটার এর ওপরে আমি দিয়ে দেব। এবার অন্তত এক সাইড মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব মোটামুটি 1 মিনিট। 1 মিনিট পরে আমি কুমড়িগুলোকে উল্টে নিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। ভাজা যখন প্রায় হয়ে যাবে, এটা থেকে লাল রং করার জন্য আমি কুমড়িগুলোকে আরেকবার উল্টে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তাহলে কিন্তু 2 বার উল্টালে কুমড়িতে রং খুব ভালো আসবে এবং এটি মচমচেও হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু 2টো কুমড়ি এখানে ভাজা হয়ে গেছে। এবার সেম প্রসিডিওর, বাটির মধ্যে যে ব্যাটার আছে তার মধ্যে কুমড়োগুলোকে ডুবিয়ে ডুবিয়ে আমি এক এক করে তেলের মধ্যে ফেলে দেব। যদি এটা আরও বড় অকেশনে রান্না হয় তাহলে তো এক কড়াই ভর্তি তেল দেওয়া হয়। আমি এখানে দুটো দুটো করে ভাজছি আর সেই পরিমাণেই তেল দিচ্ছি। এবার আমি এই ব্যাচের যে 2টো কুমড়ি সেটাও ভেজে নিচ্ছি। প্রথমে এক সাইড 1 মিনিট করে ভেজে, তারপরে আবার আর এক সাইড 1 মিনিট ভাজার পরে আবার একটু উল্টে দেব, যাতে কুমড়িগুলো একেবারে লাল লাল হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার কিন্তু আর একটা ব্যাচও শেষ এখানে ভাজা। তোমরা কিন্তু পছন্দ মতো একটু কম বেশি ভাজা ভেজে নিতেই পারো, তবে তোমরা আশা করি সবাই জানো যে আমি একটুখানি বেশি কড়া ভাজা পছন্দ করি। এইভাবে আমি এক এক করে সমস্ত কুমড়োর বড়া বা আমরা যাকে বলি কুমড়ি সেগুলো সমস্ত ভেজে নিচ্ছি। এই প্রসেসে তোমরা যদি কুমড়োটা ভাজো, মানে কুমড়োর বড়া ভাজো বা কুমড়ি যাই বলো না কেন ভাজো, তা কিন্তু একদম মচমচে হবে আর অনেকক্ষণ অবধি খাস্তা থাকবে। দেখো বন্ধুরা, আমার এখানে কুমড়িগুলো সমস্ত রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটা বন্ধুরা ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করো।
নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে হোক এই কুমড়ি বা কুমড়োর বড়া খেতে খুব ভালো লাগে। আর ভেঙে দেখাচ্ছি ভিতরের কুমড়োর টুকরোগুলো, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধুরা পাশে থেকে প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।